হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গাজায় গণহত্যার প্রতিবাদ আর বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজপথে নামেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরাও। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রশ্ন। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা আমাদের শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত জাহান্নামের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরে হেফাজত নেতারা বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশেও জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা। ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা। এতে একাত্মতা জানান শিক্ষকরাও। এ সময় নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন তারা। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ঢাকার বাইরেও। চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ জেলায় জেলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।